ভেবেছিলাম টিফিনটা বাড়িতেই করব, কিন্তু তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসছে পেটা পরোটা, আলুর দম আর তার সাথে জিলিপি। মাঝে মাঝে ছুটির দিনে কিন্তু বাইরে থেকে টিফিন আনলে বেশ ভালোই লাগে। যদিও তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না এইসব খেতে, তাও আমাদের পাল্লায় পড়ে মাঝে মাঝে একটু একটু খেয়েই নেয়। তো যাই হোক, ওর জন্য ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হলে ভাত খাবেও টিফিনে অল্প, আর একটুখানি পরোটা আমাদের সাথে আজকে খেয়েছে। এদিকে টিফিন বাড়তে বাড়তে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত প্রায় হয়েই এসছে আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে এসছে। আজকের হবে এঁচোড় চিংড়ি, ট্যাংরা মাছ, আর দেখি হয়তো একটু টক ডাল করব, আর তার সাথে কিছু একটা ভাজা। ও হ্যাঁ, যুক্তি ফুল এনেছে, যুক্তি ফুলটা বেগুন দিয়ে ভাজবো। তো এই আজকে দুপুরের মেনু। তো চলো সবাই মিলে এখন টিফিনটা খেয়ে নিই, নিয়ে তারপর তাড়াতাড়ি রান্নার দিকে যেতে হবে, কারণ রবিবার জানি না কেন মানে অন্য দিনের তুলনায় অনেকটাই দেরি হয়ে যায় রান্নাবান্না করতে। যেহেতু সকাল সকাল রান্না করার অভ্যাস, তো বেশি বেলা অবধি কিন্তু রান্নাবান্না নিয়ে থাকতে ভালো লাগে না। আমার ক্ষেত্রে হচ্ছে কাজবাজ আমি সারাদিন ধরে করতে পারি, কিন্তু রান্নাটা সকাল সকাল হয়ে গেলে আমার জন্য সুবিধা হয়। তো যাই হোক, দেখি যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব। যদিও বাজারহাট সব করাই ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়েছে, তার জন্য এই কাজবাজ সেরে তারপর ভাত বসিয়েছি। আর তোমাদের দাদাভাই যেহেতু ফোন করে বলে দিয়েছে যে টিফিনটা নিয়ে আসছে, জন্য টিফিনের আর ঝামেলামায় করতে হয়নি। আর জানো তো বন্ধুরা, সানডেটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল। ব্যাপারটা হচ্ছে সবাই একসাথে, সবাই বলতে মেয়েরও স্কুল থাকে, ওর বাবারও প্রত্যেক দিন অফিস থাকে, তার জন্য সবাই তো একসাথে খাওয়া দাওয়া করতে পারি না। আর এই দিনটায় যেটুকুনি যা খাওয়া দাওয়া করি না কেন, আমরা সবাই একসাথে করি, এটাই কিন্তু অনেক মজার ব্যাপার। তো আমরা তো রবিবারটা এভাবেই কাটাই সবাই মিলে মজা করে। তোমরা কে কীভাবে কাটাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর রবিবারটা তোমাদের কাছে কতটা স্পেশাল অবশ্যই জানিও। তো ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।